হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিতু স্টোরিসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। ভিডিও দেখে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কি করছি। হ্যাঁ, আমি করছি আলু ভর্তা, কিন্তু একটু স্পেশালভাবে। আর তার জন্যই আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আমি এতে ব্যবহার করছি বাটনা ছানা, যেটা ব্যবহারে হাতের সরাসরি ব্যবহার করতে হয় না। আর এখানে যে আলুটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে রংপুরের বিখ্যাত আলু, ঝাউ বিলাতি আলু বা শিল বিলাতি আলু। এই আলুটা রংপুরে খুব জনপ্রিয় একটা আলু। এটা তো আমাকে এই আলুটা এক আপা গিফট করেছে এবং ওনার ওই পেজ থেকে আমি এই বাটনা ছানাটাও কিনেছি। এবং এটা যে আমার ভর্তা করাটাকে খুব সহজ করে দিয়েছে, সেজন্যই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও এইভাবে ভর্তা করলে ভর্তা করার ভয় আর আপনাদের থাকবে না। কারণ হাত জ্বালা পোড়ার ভয়ে আমরা অনেকেই ভর্তা করতে চাই না। বাটনা ছানা ব্যবহারের কারণে যে কোনো ভর্তা করাটাই বেশ সহজ হয়ে গেছে, কারণ এখানে মরিচটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় এবং যে কোনো ভর্তা করতেও খুব একটা কষ্ট হয় না। তো চলেন দেখি আমি কিভাবে এই বাটনা ছানা ব্যবহার করে আলু ভর্তাটা করলাম। আমি একটি পাত্রে নিয়ে নিলাম সরিষার তেল পরিমাণ মতো, আর শুকনো মরিচগুলো সরিষার তেলে সুন্দরভাবে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। মরিচের কালারটা ঠিক রেখে আমি নামিয়ে নিব। আমি সেই একই পাত্রে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজটা কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পাত্র থেকে নামিয়ে নিব। এখানে আমি কিছু ঝাউ বিলাতি ও শিল বিলাতি আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করেছি যেন পানিটা শুকিয়ে যায়। এতে করে আলু ভর্তা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো এইটা হলো এই ঝাউ বিলাতি আলু। আলুটা কিন্তু অন্যান্য আলু থেকে একটু আলাদা। আমি একটু ছিলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুগুলোর রঙও খুব সুন্দর, দেখে বুঝতে পারছেন আলুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু। তো আমি এভাবে সবগুলো আলু ছিলে নিব। আর নিয়েছি আমি বাটনা ছানা, এটা হাতল, আর এটা যেখানে আমি বাটনা বাটবো এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা বেশ ধারালো এবং পিছন দিকটাও খুব মজবুত। তো এটা আমি এক আপার পেজ থেকে নিয়েছি। আমি সেই পেজের লিঙ্কটা কমেন্ট সেকশানে দিয়ে দিব। আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে ওনার কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারবেন। তো আমি আলুগুলো খুব ভালোভাবে করে ছিলে নিয়েছি। এখন আমি এই মরিচগুলো এই বাটনা ছানা সুন্দরভাবে পিষে নিব। আর নিয়েছি সেই পেঁয়াজের ভাজা। মরিচগুলো ভালোভাবে আমি বুটা ছাড়িয়ে এই বাটনা ছানায় পিষে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি হাতলটা দিয়ে ম্যাশ করে নিব এবং খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। আজকে আমি প্রথম এই বাটনা ছানাটা ব্যবহার করছি এবং আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আমার হাতে কেন আগে আসলো না, কারণ আমি ভর্তা করতে খুবই ভয় পাই, এই মরিচের ভর্তা করার ভয়ে। আমাদের কিন্তু সবারই ভর্তা খেতে খুব ভালো লাগে, কিন্তু এই হাতে মাখানোর ভয়ে আমরা ভর্তাটা খেতে চাই না। এখান থেকে আমি কিছুটা মরিচ তুলে রাখলাম। এখন আমি সবগুলো আলু এভাবে ভালোভাবে ম্যাশ করে নিব এই বাটনা ছানায়। দেখেই বুঝতে পারছেন এটা করতে কিন্তু আবার খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না এবং ভর্তাটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এভাবে আসলে ভর্তা করাটা কোনো বড় কথা না। এখানে আলু ভর্তাই হোক বা যে কোনো ভর্তাই হোক, আমি কিভাবে বাটনা ছানায় এটা ভর্তাটা করলাম সেটাই আমার আসলে আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য। কারণ আমি আমার ভালো লাগাগুলো আমার এই ভিডিওগুলোতে শেয়ার করি যাতে আপনাদেরও ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিব লেবুর একটু খোসা গ্রেট করে। এটা ভর্তা একটা আলাদা ফ্লেভার এনে দেয়। আর ধনিয়া পাতা যখন আমি ব্যবহার করি তখন দেই না, কিন্তু ধনিয়া পাতা ছাড়া এভাবে লেবুর খোসাটা গ্রেট করে দিলে ভর্তাটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এখন আমি সবগুলা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ভর্তাটা করে নিলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা সামান্য পরিমাণ হলেও ভালো লাগে
লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আমার ভালো লাগাগুলাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে কোনো রেসিপি আমি শেয়ার করি না, আমি জাস্ট আমার যেটা ভালো লাগে ঠিক তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।